দর্শক স্বাগত জানাচ্ছি সকলকে নিউজ লাইভে। দর্শক যেমনটি দেখছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি রাষ্ট্রপতির যে বাসভবন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন একজন যুবক কিন্তু এখানে একক একটি অনশন কর্মসূচির আয়োজন করেছে। তার সাথে রয়েছে বিভিন্ন ব্যানার যেখানে উল্লেখিত রয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে সকল নির্বাচন বাতিল চায়। অর্থাৎ তিনি কিন্তু আজকে যে বর্তমান এবং আগে আমাদের যে রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, ওনার পদত্যাগের দাবিতে কিন্তু আজকে একক একটি অনশনের কিন্তু আয়োজন করেছে এবং দেখতে পাচ্ছেন যথেষ্ট কড়া নিরাপত্তার সাথেই কিন্তু যমুনা এই বাসভবনটি কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন উনি কিন্তু কিছু পোস্টার এবং সিল নিয়ে কিন্তু এখানে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সতর্কতা অবস্থায় রয়েছে। এক্সকিউজ মি ভাই, আসলে আজকে এখানে কেন দাঁড়িয়েছেন যদি একটু বলেন? একজন চোর, ভোট চোর, অবৈধ সরকার, তার কিছু প্রেতাত্মা এখনো বাংলাদেশে রয়ে গেছে। এটা তার শেখ হাসিনার প্রেতাত্মা শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতি, তার পদত্যাগ করিয়ে এবং তার মাইকটা দেন আমাকে, তার পদত্যাগ করে আমাদের যে ডক্টর ইউনূস সাহেব তাকে সর্বক্ষমতা বলে রাষ্ট্রপতি ঘোষণা করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যেন সরকার কাজ করতে পারে, সরকারের সহযোগিতা হিসাবে, রাষ্ট্রের সহযোগিতা হিসাবে এককভাবে আজকে দাঁড়িয়েছি। কালকে আর একক না, কালকে সবাই মিলে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আমরা দাঁড়াবো। আপনারা জানেন গত কিছুদিন আগে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে দুদকের প্রধান ছিলেন। দুদকে থাকা অবস্থায় তিনি কত দুর্নীতি করেছেন আল্লাহ জানে, কারণ তিনি রাষ্ট্রপতি হয়ে গেছেন। তার বিরুদ্ধে কোনো আইন চলে না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না। রাষ্ট্রপতির ক্ষমতা বলে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের আইন, কোনো ধরনের কথা, কোনো ধরনের বার্তা বলার আমাদের সুযোগ নাই। কিন্তু এখন সুযোগ হয়েছে কিভাবে? সুযোগ হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। কারণ ওই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আইন, শেখ হাসিনার সংবিধান অবৈধ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, সেহেতু রাষ্ট্রপতির পদ অবৈধ। একজন অবৈধ রাষ্ট্রপতি তিনি থাকতে পারেন না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট। ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে তাকে ক্ষমতা বসানো হয়েছে ডক্টর ইউনূসকে। তাই শাহাবুদ্দিন চুপ্পু তিনি তো ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে ক্ষমতায় বসেননি, তিনাকে বসিয়েছেন শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা আস্থাবদল ছাত্রলীগ ছিলেন তিনি, এই কারণে তাকে বসিয়েছেন। তো কোনো ছাত্রলীগ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করুক, সেটা আমরা চাই না। যেগুলো দাবি করছেন এগুলো আদৌ প্রমাণ সাপেক্ষে কিনা? প্রত্যেকটা মিডিয়াতে আপনি দেখবেন আমি যে কথাগুলো বলেছি, তিনি বিলুকে চাকরি করেছেন, মিডিয়াতে দেখেছি, একটু আগে দেখেছি, চেক করেছি। তিনি এক সময়কে ছাত্রলীগ ছিলেন, তারই মুখের বক্তব্য। যখন তিনি রাষ্ট্রপতি হয়েছেন তখনই তিনি মিডিয়াতে বলেছেন যে একজন প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছে, বলেছে তুমি কি কখনো, তোমার বক্তব্য শুনলাম, তুমি কি কখনো রাজনীতি করেছ? বলেছে ম্যাডাম আমি একসময় ছাত্রলীগ করতাম। সে চুপ্পুকে এনে, ছাত্রলীগের চুপ্পুকে এনে বসিয়েছেন তিনি। সে চুপ্পু এখন রাষ্ট্রপ্রধান, কিন্তু সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, অর্ডিন্যান্স ল অনুযায়ী তিনি এখন অবৈধ রাষ্ট্রের জন্য হাইকোর্টে আপিল হয়েছে। আপনারা জানেন হাইকোর্টে দুটো আপিল হয়েছে, সে আপিল চলমান। এবং কি তারা আইনজীবীরা অ্যাটর্নি জেনারেল প্রশ্ন করেছেন যে কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যাবে না, কেন রাষ্ট্রপতিকে অবৈধ ঘোষণা করা যাবে না। কারণ শেখ হাসিনার কিছু সাংবিধানিক জটিলতা, কিছু না, পুরো সংবিধানটাকে একদম কালকে রাতে করেছি ভাই, পুরো সংবিধানটাকে জগা খিচুড়ি করে শুধুমাত্র আওয়ামী লীগের কর্তৃত্ব, শুধুমাত্র দলীয় সরকারের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার তা করেছে। রাষ্ট্রপতিকে পঙ্গু করে একটি নামমাত্র রাষ্ট্রপতি, তিনি শুধু কী পারবেন? রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারবেন, প্রধানমন্ত্রীকে অবৈধ ঘোষণা করতে পারবেন, কয়েকটা ছোটো ছোটো আর একটা ফাঁসির আসামি বা রাষ্ট্রীয় সাজাপ্রাপ্ত লোককে ক্ষমা করতে পারবেন। এগুলোর জন্য তো রাষ্ট্রপতি চাই না। আমরা চাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই।
যদি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য না আনা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বিপক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থা চালু করা সম্ভব হবে না। আমরা জনগণ, ছাত্র জনতা যে দাবি নিয়ে এসেছি সেটি হচ্ছে এই যে অবৈধ সরকারের, এই যে ফ্যাসিস্ট সরকারের যে তাদের লিখিত যে সংবিধান বা বলেন ৭২ সংবিধান থেকে যে সংবিধান এসেছে, সেই সংবিধান আমরা জনগণ অবৈধ ঘোষণা করলাম। শেখ হাসিনার সংবিধান যেহেতু অবৈধ, শেখ হাসিনা যেহেতু ফ্যাসিস্ট, তাকে যেহেতু আমরা মানি না, তার অধীনস্থ রাষ্ট্রপতিকেও আমরা মানি না, আমরা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই এবং রাষ্ট্রের সকল ক্ষমতা, সর্ববল ক্ষমতার মাধ্যমে ডক্টর ইউনূসকে রাষ্ট্রের সকল ক্ষমতা দিয়ে রাষ্ট্রের আমাদের যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি বর্তমানে আছে পুরো বিশ্বে, সে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা, সংবিধান অক্ষুণ্ণ রাখা এবং আমাদের সার্বভৌমত্ব, ভারতের দাসত্ব থেকে, বিভিন্ন দেশের পূজা থেকে, দাসত্ব থেকে, রাষ্ট্রীয় দাসত্ব থেকে দেশকে উদ্ধার করার জন্য এই যে আমাদের ডক্টর ইউনূস সাহেব এসেছেন, তাকে প্রধানমন্ত্রী হিসাবে যথেষ্ট মনে হচ্ছে না, তাই এখানে এসেছি। তাকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করতেই হবে। তাহলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাই সেটি বর্তমান সরকার তারাই বিবেচনা করবেন এবং কি তারাই একজন যোগ্য প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তারাই প্রয়োজনে গণভোটের মাধ্যমে হোক বা সংসদীয় বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যেভাবে করা হয়েছে জনগণের ম্যান্ডেটে হোক একজন সরকার প্রধান হবে। কিন্তু ওই সরকার প্রধান আর ওই সরকার প্রধান থাকবে না। ওই সরকার প্রধান হবে পাওয়ারলেস একজন সরকার প্রধান, বলা চলে নামমাত্র, মানে রাষ্ট্রপতির অধীনস্থ কর্মচারী। যতজন কর্মকর্তা থাকবে রাষ্ট্রপতির অধীনস্থ কর্মচারী, সেনাবাহিনীতে সবাই তার কথা উল্টা বসা করবে। আপনার নাম এবং পরিচয় দিয়ে শেষ করেন। আমার নাম মোহাম্মদ আরিফিন, এটাই আমার পরিচয়। আমি দেশের একজন সাধারণ নাগরিক, একজন ছাত্র। কোন ইউনিভার্সিটিতে পড়ো? আমি গণবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।